আপনি কি একা হয়ে পড়েছেন? চারপাশে সবাই আছে, কিন্তু কেউ যেন নেই। বন্ধুরা ব্যস্ত, পরিবার বোঝে না, আর আপনি নিঃশব্দে চোখের পানি ফেলছেন। হৃদয়ে অনেক কথা, কিন্তু বলার কেউ নেই। মন চায় কেউ জিজ্ঞেস করুক, তোমার মন খারাপ কেন? কিন্তু কেউ জিজ্ঞেস করে না। ভাই ও বোনেরা, এখন শুনুন, যখন কেউ থাকে না, তখন আল্লাহ থাকেন। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই আমি আছি, আমি সব কিছু শুনি ও দেখি। সূরা তহা আয়াত 46। মানুষ ভুলে যায়, কিন্তু আল্লাহ ভুলেন না। মানুষ এড়িয়ে যায়, কিন্তু আল্লাহ বলেন, তুমি যদি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। একাকিত্ব শুধু একটি অবস্থা নয়, এটা একটা পরীক্ষা, যার মাধ্যমে আল্লাহ দেখেন তুমি শুধু দুনিয়ার মানুষের উপর নির্ভর করো নাকি রবের দিকেই ফিরে আসো। তায়েফের কথা মনে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত নিয়ে গিয়েছিলেন, কিন্তু কি পেলেন? পাথর, গালি, রক্ত। তার জুতা রক্তে ভিজে গিয়েছিল। তবু কি বললেন তিনি? ইয়া আল্লাহ, যদি তুই আমার প্রতি রাগান্বিত না হস, তাহলে আমি এই কষ্টকে কিছুই মনে করি না। এই যে তাওয়াক্কুল, এই যে প্রেম, এটাই আমাদের শিখতে হবে। আপনি যদি একা হন, তার মানে এই না যে আপনি ফেল করছেন। আপনি নির্বাচিত হচ্ছেন আল্লাহের কাছে আরও কাছে যাওয়ার সুযোগের জন্য। সেই রাতের আধারে, যখন সবাই ঘুমায়, আপনি যদি চোখের পানি ফেলেন আর বলেন, হে আল্লাহ, আমি জানি কেউ নেই, কিন্তু তুমিই আছো, তুমিই যথেষ্ট, তখন সেই কান্না সোজা পৌঁছে যায় আরশে আজিম পর্যন্ত। বন্ধুরা, জীবনে এমন সময় আসবেই যখন কেউ থাকবে না। মন খারাপ হবে, চোখে পানি আসবে, হৃদয়ে চাপা কষ্ট জমে থাকবে। তখন কাউকে ফোন করার আগেই সিজদায় যান, কারণ আল্লাহ সব শোনেন। তিনি আপনাকে ফেল করাবেন না, ছেড়ে দেবেন না, ভুলেও যাবেন না। এই ভিডিও যদি আপনার অন্তরে একটু লেগে থাকে, তাহলে শুধু একটি কাজ করুন, আল্লাহই যথেষ্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন করে আল্লাহের দিকে ফিরে যাওয়ার যাত্রায় আপনার পাশে থাকতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।